যারা খেটে খায় তারাও কিন্তু টের পেয়েছে। তোমরা ছাত্রদল, যুবদল এই বাংলার মাটিতে অতন্ত্র প্রহরীর মতো কাজ করছো। তোমরা ছাত্র জনতার সামনে গিয়ে তাদেরকে প্রোটেকশন দিচ্ছ। তোমরা রাত জেগে বাজার, মার্কেট এগুলো তোমরা পাহারা দিচ্ছ। কিন্তু তারপরও আমাদের ভিতরে কিছু গুণ আছে। আমি সেই ব্যাপারে এই এলাকার মুরব্বীদেরকে, মা বোনদেরকে বলে যাচ্ছি, আমার দলের কোন নেতা কর্মী এই অপকর্মে যদি লিপ্ত হয়, হুঁশিয়ার করে বলছি, তাদের সবাইকে কাছের সাথে বেঁধে রাখবেন এবং নেতাদের খবর দিবেন। সেই নেতারা যদি তার পারফেক্ট বিচার না করে ওই স্বাধীনতার মূর্ত প্রতীক সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন। কারণ সে আমার দল করেছে আগে, আমি তাকে সূত্রানোর সময় দেব। আর যদি এরা তারা যদি কোনোভাবে এই বাংলার জমিনে যদি এই স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্য কোন পদক্ষেপ নেয়, সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন। আপনারা কালকে দেখছেন না গোপালগঞ্জে কি সুন্দর ভাবে ট্রিটমেন্ট দিচ্ছে, দেখছেন? এই ট্রিটমেন্টই কিন্তু দিবেন, তারা কিন্তু গুলি করবে না। এই ট্রিটমেন্ট দিলে সারা জীবন মনে থাকবে, আর কোনোদিন বসতে পারবে না। সুতরাং এই ছাত্র আন্দোলনের উদীয়মান সূর্যকে ধরে রাখার জন্য অভিভাবকদের সাথে নিয়ে আমাদের বাংলাদেশকে পাহারা দিতে হবে। আমার অনেক কষ্ট। 1 তারিখ থেকে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি উত্তরায় আন্দোলন করেছি ছাত্রদের সাথে অভিভাবক হিসাবে। আমার সামনে উত্তরায় অলমোস্ট 100 জন মারা গেছে সারা আন্দোলনে। গুলিটা তো আমার বুকেও লাগতে পারত, গুলিটা তো আমার মেয়ের বুকে লাগতে পারত। আমি সেটা দেখিনি। দেখেছি আমার নেতা তারেক রহমান বলেছে ওদের সাথে রাজপথে সম্মিলিতভাবে আন্দোলন করো। আমার নেতার প্রতি আমি শ্রদ্ধা রেখে আমি উত্তরায় আন্দোলন করেছি এবং ছাত্র ছাত্রীর সামনে থেকে তাদেরকে সব সময় উৎসাহ দিয়েছি। আমরা আছি, আগে বাংলাদেশ স্বাধীন করো। এই জন্য বুক ফুলিয়ে কথা বলতে পারি, এই জন্য স্বাধীনতাকে অনুভব করতে পারি, এর জন্য আবু সাইদের আত্মদেরকে আমি রাহুমাক্ত করতে পারি। সুতরাং আমরা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে আমার নেত্রী যেভাবে ডাক দিয়েছেন সেইভাবে রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ বাংলাদেশে যদি তোমাদের ছায়াও দেখি, সেই ছায়ার দরকার হলে মাটি গর্ত করে ছায়া পর্যন্ত বিদায় করে দেব ইনশাআল্লাহ। এর জন্য সম্পূর্ণভাবে আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করতে হবে। সেই দোয়া নিয়ে বাংলাদেশের অবকাঠামোকে উন্নয়ন করার জন্য আমরা একটা প্রজন্ম দরকার হলে ত্যাগ স্বীকার করব। তোমরা তারপরও নিজের পায়ে দাঁড়াবা। ইতিমধ্যে বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনের ধারা আগামীতে ডক্টর ইউনূসের পরে যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার
জন্য যখন ঘোষণা দিলেন, ইনশাআল্লাহ আমি বলেছিলাম সারা বাংলাদেশের আওয়ামী লীগের যে কজন কমিটিতে নাম আছে ওরা বাদে সব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভোটার। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকের বাংলাদেশ। এই বাংলাদেশকে পুনর্গঠিত করে আমার সন্তানকে নিরাপত্তা দিয়ে তার যোগ্যতা অনুযায়ী চাকরি করুক, ব্যবসা করুক, সে যেন স্বাধীনভাবে করতে পারে।